বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত। বাগেরহাট জেলা ৬০ গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত। বিভাগীয় শহর খুলনা থেকে বাগেরহাট শহরের দূরত্ব ৪২.৩ কিলোমিটার। রাকিবুল টপ 15-এর আজকের আয়োজনে দেখতে চলেছি ইতিহাস আর ঐতিহ্যের জেলা বাগেরহাট এর শীর্ষ 10টি দর্শনীয় স্থান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বরে আছে ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির কোনো শিলালিপি না থাকায় ৬০ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখে খান ইজান ১৫০০ শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। দুই নম্বরে রয়েছে কাশীখালী সমুদ্র সৈকত। সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসাবে পরিচিত কাশীখালী সমুদ্র সৈকত একটি চমৎকার দর্শনীয় স্থান। সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র। সুন্দরবনের পরনখোলা রেঞ্জের এই সৈকতটিকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর, কারণ সৈকতে পৌঁছাতে হলে বঙ্গোপসাগরের মোহনায় খরস্রোতা কটকা নদী ও সুন্দরবনের ভিতরের প্রায় ৩ কিলোমিটার বুনো পথ পাড়ি দিতে হয়। তিন নম্বরে রয়েছে বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জাদুঘর সুন্দরঘনায় ৬০ গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে পুরাতন রূপসা রোডে বাগেরহাট জাদুঘর অবস্থিত। ১৯৭৩ সালে মুসলিম সংস্কৃতি ও খান জাহান আলীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আন্তর্জাতিক আবেদন জানানো হলে ১৯৯৫ সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ৫২০ বর্গমিটার জায়গা জুড়ে এই জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। ৪ নম্বরে রয়েছে ৯ গম্বুজ মসজিদ। ৯ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা। মসজিদের অভ্যন্তরে ২ সারি পাথরের পিলার দিয়ে মোট ৯টি ৪ কোণা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই ৯টি খণ্ডের উপর মসজিদের ৯টি গম্বুজ অবস্থিত এবং এই মসজিদের ছাদের উপর ৩ সারিতে মোট ৯টি গম্বুজ অবস্থিত। আপনার বাড়ি যদি বাগেরহাট জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের বাগেরহাট জেলাটা কত সুন্দর। ৫ নম্বরে রয়েছে মংলা বন্দর। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। এটি খুলনা মহানগরের দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত। এই বন্দরের আদি নাম ছিল চালনা বন্দর। এটি প্রথমে খুলনার চালনাতে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে চালনা থেকে কিছুদূর সামনে খুলনা বাগেরহাট জেলার সীমান্তে মংলায় প্রতিষ্ঠিত হয়। ৬ নম্বরে রয়েছে চন্দ্রমহল ইকো পার্ক। চন্দ্রমহল ইকো পার্ক বাগেরহাট জেলা সদরের খুলনা মংলা মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে অবস্থিত একটি ইকো পার্ক ও পিকনিক স্পট। ইকো পার্কে তাজমহলের আদলে তৈরি একটি ভবন রয়েছে যার নাম চন্দ্রমহল। ২০০২ সালে সেলিম হুদা প্রায় ৩০ একর জায়গা জুড়ে এই ইকো পার্কটি তৈরি করেন এবং তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহল নামকরণ করেন। ৭ নম্বর রয়েছে জিন্দাপীর মসজিদ। জিন্দাপীর মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি পুরাকীর্তি। বাগেরহাট খান জাহান আলীর মাজারের পশ্চিম দিকে কিছুদূর এগিয়ে একটি রাস্তা নেমে গেছে, যার পাশে
এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা জিন্দা পীরের মাজার নামে পরিচিত। জিন্দা পীরের মাজার ও মসজিদ একই প্রাচীর বেষ্টিত এলাকায় অবস্থিত। 8 নম্বরে রয়েছে কদলা মঠ। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে সপ্তদশ শতাব্দীর এক অন্যতম প্রাচীন নিদর্শন কদলা মঠ অবস্থিত। স্থানীয় অনেকের কাছে মঠটি অযোধ্যার মঠ হিসাবেও পরিচিত। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ থেকে এই মঠের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। কদলা মঠ থেকে প্রাপ্ত খণ্ডলিপি অনুসারে তারক বক্ষের অনুগ্রহ লাভের আশায় জৈনিক বক্ষণ এই মঠটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। 9 নম্বরে রয়েছে খানজেলি দিঘি। বাগেরহাট শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হযরত খানজাহান এর মাজারের দক্ষিণ দিকে 200 বিঘা জায়গা জুড়ে খানজালি দিঘি বা খানজাহান আলীর দিঘি অবস্থিত। এই দিঘির নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। অনেকের মতে বৌদ্ধ ঠাকুরের মূর্তি স্থাপনের কারণে এই দিঘির নামকরণ করা হয় ঠাকুর দিঘি। আবার অনেকের মতে খানজাহানকে স্থানীয় হিন্দুরা ভক্তি করে ঠাকুর বলতো, তার তত্ত্বাবধানে এই দিঘি খনন করা হয়। 10 নম্বরে রয়েছে দুবলার চর। দুবলার চর সুন্দরবনের বাংলাদেশ দক্ষিণ অংশের দিকে হিরন পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব এবং কটকার থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট সুন্দর দ্বীপ। দুবলার চর হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্থান, রাসমেলা এবং হরিণের জন্য সর্বাধিক পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝখানে জেগে উঠেছে বিচ্ছিন্ন এই দুবলার চর। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।